তো আবার এসে বললাম, বড় ভাই মিষ্টি নিয়ে আসলো, তার জন্য একটু দেরি করলাম আর কি। এখন দিকে দিকে আবার বেরিয়ে পড়ছি নাপুর বাড়িতে। তো এখন ধীরে ধীরে রাস্তা পার হয়ে তারপরে হচ্ছে চলে যাব। এখান থেকে ভালোই দূর হবো। রনি ভাই, তুমি না কইলা কিলো 10 টাকা যাবো গা, 10টায় যাই পয়সা যাবো গা। গাড়ি কিন্তু তেল 1 লিটার কিলো, আরে এনে হয়ে গেছে 10 কিলো, 10 কিলো হয়ে গেছে গা। পরে কি ডাইনে যাওয়া লাগবো? পরে কি ডাইনে না আরো সামনে? কোনটা? আমি কি কইলাম তোমারে? আমি তোমার কইতেছি না এটা দিয়া না সামনেটা দিয়া, তুমি তো কইতাছো না। ভুলে গেছি গা, অনেকদিন পর আইতেছি না। বাসের পিছে থাকলে ভালো ভরবো, ময়লা ভরবো। চোখে আমাদের খের আড়ি গেছে গো। রডি ভাই, কথা নাই বার্তা নাই, ইন্ডিকেটার নাই, ডাইরেক্ট ডাইনা ঢুকাই দিচ্ছে। এই অঞ্চলের রাস্তা এরকম। হ্যাঁ, মরিস না ভাই আমার গাড়ি দিয়া। রাস্তাগুলো ইন্দা খালি মোড়ের রাস্তা, তাও আবার গাড়ি দিয়ে দিয়ে বুঝাই। কোনো প্যারা নাই। পিছনে হইলো মনো সাসপেনশন, সামনে হইলো আইসি বেল সাসপেনশন, যার কারণে কোনো প্যারা নাই। টু অনলি চিল। ও হো, ওইন্দা ঘুরে গে। হ্যাঁ, গাড়ি ওইন্দা যায় গে। গাড়ি টান বুঝা পাইতাছি না ভাই। আল্লাহ, খের দিতে পায়ের মধ্যে বাজে গো, চক্কর চক্কর করে বাজে। এটা খের দেওয়ার কি দরকার? এই রাস্তার ভিতরে খের দেওয়ার দরকার আছে কোনো? আমি দরকার মনে করি না। এই রাস্তায় খের দেওয়ার কোনোই দরকার মনে করি না। আঁকা বাঁকা রাস্তা, এটার মাঝখানটা দিতেছে খের। এটার উপায়টা কি কন্ত গাইস? পাহাড় অঞ্চলের রাস্তা এমনি বিপজ্জনক রাস্তা এগুলা, যার মধ্যে আবার খের দিয়ে বোঝা গেছে। ওই যে এই যে র র র র র গুরমু গুরমু শুরু করে যেতে রেঞ্জা গুরমু, একটু বাড়াবাড়ি গুরমু। পাগলার খবর কি? পাগলা কত কিছু বললো। তেল বাইরে দিতেছে, তেল বাইরে দিতেছে গো। এটা বাড়া তেল লাগবে। গাড়ি উইন্ডা গুলো কে রনি ভাই? গাড়ি উইলাই না গেল কাকে? চালক 100 না ভাই? সেই রকম চালক। আমি তো চাইছিলাম ভাই যে এই লাইনটা নিয়ে যাবো, এই যে লাইনে মিলে দিয়ে। বুঝছো? এখন তো পারলাম না, যাই কে যদি আবার পয়রা যায় রনি ভাই, বড় ভাই উঠাইছে গাড়ির মধ্যে, পয়রা গেলে তো সমস্যা। তার কারণে ওরকম করে গেলাম না। যাই, কত দূরে যাওয়ার দরকার নাই। এখানকার গাড়িটা বুঝছো ফ্রি হয়েছে, এতক্ষণ গাড়ি খেলে দম পারলো। এনকা ওরকম টান আইতেছে আবার ফিরা, তখন তো আমার পিছে ফেলাইতেছে ভাই। ওর গাড়িতে আমার গাড়ি টক্কর দিলে জীবনে পারবো। আমারটা আরসিবির ই লাগাইছি, ক্লাস প্লেট লাগাইছি, আরসিবির রেসিং সিলিন্ডার লাগাইছি। টান হবে টান, খালি টান হবে, কিন্তু টান দিতেছি না আর কি। টান তো হবে, খালি টান দিতেছি না। ঢাকা মেট্রো ল গাড়ি এদিকে লাগাইছে, বুঝতে হবে। ঢাকা মেট্রো ল টাঙ্গাইলে এসে পড়েছে। হ্যাঁ, তো আমার ইউটিউবে এখন পর্যন্ত মাত্র 15টা সাবস্ক্রাইব। এটার তো কাহিনী বুঝলাম না, কি আবার কেউ কি গাঙ্গে পড়ে গেছে গা তাহলে?
অনেক কি হয়েছে, গাঙ্গে পড়ছে কেউ? তো এগুলা খেয়ার মের মানার কোনো সময়ই নাই, যার কারণে হচ্ছে যে এরকম করে গাড়ি চালাবো। আচ্ছা রে ছেড়ে, আরে ডরাও কে মিয়া, ধরেন যাব, ধরেন যেত না, আমি আছি না, আর ছাইরা ছেড়ে গাড়ি চালাবো, কেন লোকে? তো কোনো সমস্যা নেই ভাই, আবার ডরায়, ওই আবার নতুন প্লেয়ার তো, ও আবার গাড়ির দিকে ডরায়, যার কারণে হচ্ছে যে ই করে। তো এখন চলে যাবো বাদশা বিটের মধ্যে। একটা ফোন দিচ্ছি আর কি, পাহাড় অঞ্চলের রাস্তা, এই পুরাটা এলাকায় ধরে পুরা প্রায় হাজার হাজার গাছগুলো দেখতে পারবেন, যেটা আপনারা ঢাকা শহরে কোনোভাবেই দেখতে পারবেন না, সেটা এই অঞ্চলে দেখতে পারবেন। আমি আশা করি রাস্তাগুলো দেখা যাচ্ছে এবং ভয়েস গুলো রেকর্ড হচ্ছে, এটা আমি আশা করছি। কারণ যদি এই ভিডিওতে আবার ভয়েস না রেকর্ড হয়, তাহলে আমি ভিডিও এটা কাইটাই দেবো, এটা আমি আর ভয়েস মারবো না এই ভিডিও দিয়ে। কারণ বারবার ভয়েস মারতে আমার মন চায় না। এটার মধ্যে অনেকটা কম ভয়েস করছি অবশ্য, কথা কমই বলছি এটা দিয়ে, এই ভিডিওতে। এই ভিডিওতে অনেকটাই কথা কম বলছি, কারণ রাস্তাগুলো চিনি না, আঁকা বাঁকা রাস্তা। তো মোর রাস্তা যে তখনকার আমি এখানে বলতেছে 30 করে চালানোর জন্য লেখা, এই যে নাম্বার প্লেট দেখা দেখছেন, এখানে 30 করে, কিন্তু বাস তো আমার এখানে প্রায় 45 আছে, ওটা তো আমার আরো আগে। তো ওর টান আছে মিনিমাম 60, 55 থেকে 60 ওর টানি আছে।